হ্যালো ভিউয়ার্স, আজকে দেখতেই পাচ্ছেন আমার মুখটা বড্ড ডাল লাগছে। চলুন একটা ফেস প্যাক বানাই। দেখতেই পাচ্ছেন আমি ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে মিল্কটা দিয়ে পুরো ফেসের মধ্যে মিল্কটা কটন দিয়ে পুরো ফেসের মধ্যে আমি ইউজ করে নিচ্ছি। শুধুমাত্র ফেস নয়, আমি কিন্তু নেকেও ইউজ করেছি। এরপর এটাকে 5 মিনিট রেখে এইভাবে ক্লিন করে নিতে হবে। তারপর এই ফেস প্যাকটা পুরো ফেসের মধ্যে এবং নেকের মধ্যে ইউজ করে নিতে হবে। ঠিক আমি এখানে হাত ইউজ করছি, আপনারা কোনো তুলিও ইউজ করতে পারেন। তারপর এইটাকে ঠিক 20 মিনিটের জন্য রেখে দিন। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic night. দেখতেই পেলেন কী কী ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করেছি। প্রথমে মিল্কের মধ্যে বেসনটা দিয়ে দেব। এখানে আমি যতটা নিয়েছি আমি পুরোটাই এখানে ইউজ করে নিচ্ছি। একটুখানি রয়ে গেছিলো, সেটাও আমি নিয়ে নিচ্ছি এবং কিছুটা বাইরে পড়ে গেছিলো। যেরকম শাক দিয়ে মাছ ঢাকে সেরকম আমি ওইটাকেও ঢেকে নিয়েছি। এরপর হানিটা আমি এখানে ইউজ করব। যতটা নিয়েছি আমি পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হানিটা পুরোটা যতটা আছে পুরোটাই দেওয়ার পরে এবং কোনো কিছুই ফেলতে নেই, তো যেটুকুনি আছে পুরো নিয়ে এখানে আমি কাঁচা হলুদ নিয়েছি, যেটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবং প্রত্যেকটাকে মিক্স করছি। ভালো করে মিক্স করার পর এরকম একটা ব্যাটার তৈরি হবে। এই ব্যাটারটাকে আপনারা 5 মিনিটের জন্য রেখে দেবেন। 20 মিনিট পরে যখন এই স্কিনটা টেনে আসবে তখন এটা আপনার নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নেবেন। এই দেখুন স্কিনটা ক্লিন করে আসার পরে আমার মুখে এরকম একটা গ্লো দেখতে পাচ্ছেন এবং যেটা আসার পরে আপনারা বুঝতে পারছেন। আপনারা কিন্তু এই ফেস প্যাকটা উইকে অর্থাৎ সপ্তাহে 2 বার ইউজ করতে পারেন। আপনারা যদি এটা 4 বার ইউজ করে থাকেন অর্থাৎ 2 সপ্তাহ ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এর রেজাল্টটা খুব ভালোভাবে পাবেন। এবার আসি আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছিলাম এবং তাদের বেনিফিটসকে। ফার্স্টে ইউজ করেছিলাম মিল্ক কিন্তু আমাদের ন্যাচারাল ক্লিনজিংয়ের মতন ব্যবহার করা হয়। আমি কিন্তু ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম, একটা কটনে করে আমি ক্লিন করে নিয়েছিলাম ফেসটা এবং তারপরে ওয়াশ করে নিয়েছিলাম। এছাড়া আমাদের মিল্ক কিন্তু একটা স্কিনে একটা গ্লো এনে দেয়। এবং সেকেন্ড যে প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্টসটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে হানি কিন্তু আমাদের অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালো। এছাড়া অনেক সময় হয় কি সানবার্ন হয়, সেই সানবার্নটাকেও রিপেয়ার করে দেয়। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে প্রোডাক্টটা ইউজ করেছিলাম অর্থাৎ ইনগ্রেডিয়েন্টসটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে টারমারিক অর্থাৎ হলুদ। এখানে কিন্তু আমি হলুদটা আপনার ওই হলুদ যেটা হয় সেটাকে আমি ইউজ করে নিয়েছিলাম। কিন্তু এছাড়াও আপনারা যে কোনো অনলাইন স্টোর থেকে কোনো কেমিক্যাল ফ্রি স্কিনের জন্য যে ডাস্টগুলো পাওয়া যায় সেগুলোকেও আপনারা ইউজ করতে পারেন। কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে, যেহেতু এটা অ্যান্টিসেপটিকের কাজ করে তাই অ্যাকনে প্রিভেন্ট করতে খুব ভালো হেল্প করে। ব্রেকআউটসের জন্য খুব ভালো হয়ে থাকে হলুদ। ঠিক আছে, এবার নেক্সট যে প্রোডাক্টটা আসবো, আবার বারবার আমি প্রোডাক্ট বলে ফেলছি, বাট সরি ফর দ্যাট। নেক্সট যে ইনগ্রেডিয়েন্টসটা আসবো সেটা হচ্ছে বেসন কিন্তু আমরা শুধুমাত্র পকোড়ার জন্য ইউজ করি না, বেসন কিন্তু স্কিনের জন্য খুব ভালো। বেসন ন্যাচারাল ফেস ওয়াশের বদলে আপনারা কিন্তু বেসন অনেক ক্ষেত্রে অনেকে ইউজ করে থাকে, খুব ভালো। বিশেষ করে অয়েলি স্কিন যাদের, তাদের জন্য তো বেসন খুবই ভালো। আমরা অনেক সময় ফেস স্ক্রাবের জন্য বেসন ইউজ করে থাকি এবং আমাদের স্কিনের যে ওপরের যে নোংরাগুলো থাকে সেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে দেয়। আশা করি আমার এই আজকে যে ফেস প্যাকটা ছিল আপনাদের অনেকে হেল্প করবে। আপনারা এটা ইউজ করতে পারেন সপ্তাহে 2 দিন।
ঠিক আছে। এবং আপনারা ইউজ করার পর কিভাবে আপনাদের কতটা এই ফেস প্যাকটা কতটা বেনিফিট করলো আমাকে নিশ্চয়ই জানাবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। আর যদি ভালো লাগে আমার এই পোস্টটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন টাটা, সকলে খুব ভালো থাকবেন, ঠিক আছে, টাটা।